করে দিবে, হেদায়েতের বাতি জ্বালায়া দিবে। আমার বন্ধুগণ, এবার ওমর বিবি ডাকতে বলতেছেন, স্বামী গো, আমি কোন সাপের বিষের বোতল এনে দিব? আপনি তো ওই সাপের নাম বলেন না। পৃথিবীর মুসলমান ভাইরা রে আমার, বর্তমানে যারা সাপ নিয়ে নাড়াঘাটা করে, কোন সাপের বিষ মারাত্মক বিষ গো? সাপের ভিতরে কোন কোন সাপ মারাত্মক বিষাক্ত সাপ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তথ্যটা বলেই দিয়ে যাই। 10 প্রকারের সাপ, মারাত্মক বিষাক্ত সাপ। তার মানে বাজানডে কিং কোবরা নামক একটা সাপ আছে, ব্ল্যাক কোবরা নামক একটা সাপ আছে। আমার বন্ধুগণ, এই 10 প্রকারের সাপের বয়ান করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। বিজয় ভাইয়ের জায়গা আমি আর ওইদিক গেলাম না। তবে সময় কিং কোবরা সাপের কত লঙ্ঘন বেশি ছিল। ডাক দিয়ে বলতেছেন, বিবির কিং কোবরা সাপের বিষের বোতল আনো। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এই সাপের বিষ ছাড়া বাংলাদেশের ক্যান্সারের ঔষধ তৈরি করা হয় না। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, জলদি করে আমাকে সেই বিষাক্ত সাপের বিষের বোতল এনে দাও। এবার বিষের বোতল এনে দিল। এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি বিষ দিয়ে কি করবেন? ওমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি কি করব দেখে নাও, আমি তোমাকে বলে বলি বিবি। এবার বন্ধুগণ, তরবারির তার হাত আপনার উপরে উরাতির উপর রাখিয়া বিষের বোতলের মুখ খুলছে। বিষের মুখ খোলা, হাতে চামড়ার কবাইল লাগাইয়া তরবারি পিঠে বিষ মাখায়, ওই পিঠে বিষ মাখায়। আমার বন্ধুগণ, স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি তরবারিতে বিষ মাখাইতেছেন, তার কারণটা কি? কি জন্য আপনি তরবারিতে বিষ মাখাইতেছেন? কারে মারবেন, কারে ধরবেন, কি করবেন বলেন? ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, দেখবার যেহেতু তোমার জেগেইছে, শুনে এলাও, শুনে এলাও। আমার বাপদাদার মুখে চুলকালি মাখাইছে মোহাম্মদ। ওই মোহাম্মদকে শায়েস্তা করার জন্য তরবারিতে আমি বিষ মাখাইতেছি। আমি বিষের তো তরবারি দিয়া মোহাম্মদের কল্লা খানা কেটে ফেলে দিব। আবু জাহিল বলেছে, মোহাম্মদের কল্লা কাটতে পারলে আমাকে লাল উট উপহার দিবে। তবে রে বিবি, শুনিয়া রাখো, এই বীজযুক্ত তরবারিটা বিষ মাখানো তাকিয়ে রেখে দিব। সারা রাত তরবারিতে বিষ মিশে যাবে। সকালবেলা সূর্য যখন উঠে যাবে, আমি প্রকাশ্যে দিবালোকে মোহাম্মদের কল্লা কাটার জন্য রওনা দিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ বাজান, হযরত ওমরের বিবি কোনো কথাই বললেন না, শুধু বলতেছেন, স্বামী গো, দেবতার কসম করে বলতেছি, আমার জানা মতে আপনি যে লোকটার কল্লা কাটার জন্য যাওয়ার জন্যে তরবারিতে বিষ মাখাইতেছেন, আমার জানা মতে এই লোকটার নাম তো আপনারা সবাই জানেন, আলামিন বলেছেন। এই লোকটা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই। মোহাম্মদের পক্ষ যখন কথা বলবো, স্ত্রী হযরত ওমর একটা ধমক দিয়ে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার হযরত ওমর তরবারিতে বিষ মাখাইয়া স্ত্রীকে বলতেছে, স্ত্রী ঘরে তাকিয়ার উপর রেখে দাও, আমি সারা রাত আমি ঘুমাবো, সকাল হইলে আমি যাব। মুসলমান ভাইরা রে আমার, ঠিক ওই দিন বিকালবেলা হযরত ওমর যখন বিষ মাখাইয়া রাখলো, ওই দিন আমার আপনার নবী, পিয়ারা নবী, মদিনার বুলবুল, সৃষ্টির মূল হাবিবের রাসূল, মক্কার দুলা, দুটি হাত আসমানের দিকে উঁচু করলেন কিবলার মুখী হইয়া, আল্লাহর কাছে জবাব দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি তোমার কাছে দুইটা লোকের নামে আমি দোয়া করবো রে আল্লাহ। ওগো আল্লাহ, আমি নবীর মন বলে দেয়, আপনি যদি এই দুইটা লোকের যে কোনো একটা ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের যদি কবুল করেন, হকের জন্য কবুল করেন, আমি নবীর মন সাক্ষী দিতে যে আমি নবীর জন্য ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবীকে নাম বলতে বলো
ফেরেশতা জিবরাইলকে বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি দুইটা লোকের নাম বলতেছি, এই দুইটা লোকের যে কোনো একটা লোককে আপনি কবুল করেন, আমি নবীর মন সাক্ষী দিয়ে ইসলাম কায়েম করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বিশ্ব নবী, আল্লাহ পাকের নবী, আমাদের নবী বিশ্ব নবী জনাবের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা লোকের নাম বলে দিলেন। এক নম্বরে বলতেছে খাত্তাবের বেটা অমর, দ্বিতীয় নম্বরে আবু জাহেলের নাম বলল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও আমি আবু জাহেলের কপালে দোয়ারি মঞ্জুরি দিলাম না, আমি দোয়াখানা মঞ্জুরি দিয়ে দিলাম খাত্তাবের ছেলে ওমরের কপালে। আরো জোরে জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা, এখান থেকে ওয়াজ শেষ করে যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। এখান থেকে যে কি করবেন রে বাবা, যাইয়া হয় চা খাবেন, গল্প গুজব করবেন, আমার বন্ধুগণ বসে থাকেন। এই মজলিসটা বড় দামে মজলিস রে বাবা, ইসলাহি মাহফিল চলতিছে, প্রতি সপ্তাহে ইসলামী মাহফিল হয়, প্রতি মাসে ইসলাহি মাহফিল হয়, আল্লাহ সওয়াব লিখতেই থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান রে এইবার ওমরের আল্লাহ তো দোয়া কবুল করিলেন। আমার বন্ধুগণ এইবার ওমর বিবিকে বললেন, বিবিরে তরবারিটা তাকিয়ে রূপ কেচি যেই নাপিতের ঘরে যে থাকে, আল্লাহ কুদরতি কেসিকে ডাক দিয়ে বলতেছেন, কেচি রে ওমরের চুলের সাইজ ভালো না, ওমরের সাথে যে আমি তো আল্লাহ দোয়া কবুল করি ফেলে দিয়েছি, তে আমি তোমাকে হুকুম করতেছি, ওমর ঘুমাইতেছে, তুমি কেসি যাইয়া ওমরের চুলগুলো সাইজ করে দিয়ে আসো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, কথাটা বুঝে আসবে সহজে। আমার বন্ধুগণ আর্মি পারসন যারা সেনাবাহিনীতে নিয়োগ প্রদান করে, ওরা কি ইচ্ছা মতন চুল রাখতে পারে না? একটা আইন মানা লাগে, একটা কারণ বিধান মানা লাগে না? তো হযরত ওমর তো ইসলামের প্রতি আসে নাই, তে ওই পাগল ছাগলের মতন চুল থাকলে কি শোভা পাওয়া যাবে? আল্লাহ বলতেছেন তাকে পরিষ্কার করে আমি নিয়ে আসবো ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। আমি পবিত্র করে আমি তাকে নিয়ে আসবো। মারহাবা। কুদরতি কেসি চলে আসলেন, কেসি যাইয়া চুলের যে আগাগুলো বেসাইজ, যেদিক দিয়ে লম্বা ওই দিক দিয়ে সমান করে কেটে দিয়ে কেসি চলে আসছে। আমার ভাইরা, যে লোকের চুল বড় এই লোকের একটা কিন্তু ভাব আছে, একটা মশাং আছে। ঘুম থেকে উঠে দেখবেন এইরকম ঘাড় নাড়া দেয়। কথা কন ঠিক কিনা? কথা বলেন বাজান, কথা ঠিক কিনা? আমি যা বলবো বাস্তব মিলে যাবে ভাই। দেখবেন গোসলের পরে মেয়ে মানুষের মতন যে লোকের বাবরি চুল ওই রকম এখন ঝাড়া দিয়ে এইরকম করে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত ওমর মনে করতেছে ওনার চুল তো আগের মতনই তো লম্বা আছে, তে উনি ঘুম থেকে উঠে এইরকম মাথা নাড়া দিছে, তে কাটা ছাটা যত চুল সব খুলে পড়ছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে, ব্যাপার কি, আমার চুল কাটলো কে? এখনো তো দরজার খিল লাগানো। পাশে নজর করে দেখতেছে বয়ে এখনো ঘুম ভাঙেই নাই। ব্যাপার কি, আমার চুল কাটলো কে? মেজাজ গরম হওয়ার কথা না? জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন এই গরম এখন কার উপর ঝাড়বে?